আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। তো এটা হচ্ছে আয়েশদের সকালে স্কুলে গিয়েছিলাম আয়েশকে নিয়ে। আয়েশদের স্কুলের চারপাশের দেয়ালগুলো খুব সুন্দর সুন্দর ছবি অঙ্কন করা হয়েছে। তো সেগুলো দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম। আর বিশেষ করে ওখানে মুগ্ধ, আবু সাইদ, এদের মতো যারা অনেকে শহীদ হয়েছেন তাদের নাম ছিল, ছবি ছিল। তো দেখে খুবই ভালো লাগলো। আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুক এবং শহীদের কাতারে নিয়ে যাক, সেই দোয়া করি আমরা সবাই। তো সকালে বাসায় এসে বিরিয়ানি ছিল, তো ওটাই গরম করে সবাই খেয়েছে। আর আমি বাসায় এসে গোল বেগুন ছিল, সেগুলো একটু পুড়ে ভর্তা বানাচ্ছি। অনেক দিন ধরে আর কি বেগুনের ভর্তাটা খুব কমই খাওয়া হয়, কারণ বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ অ্যালার্জি আমার শ্বশুরবাড়িতে, আমার শাশুড়ির শ্বশুর, দেবর, যার কারণে বেশ একটা আনা হয় না। তো মাই নিয়ে এসেছে যে বেগুন অনেক দিন ধরে খাওয়া হয় না, তো বেগুনের ভর্তাটা আবার বেশি ভালো লাগে আমার কাছে। আমার শ্বশুরও পছন্দ করে, তো বেগুনের ভর্তাটা করলাম। আসলে এই যুদ্ধই বলবো, কারণ এটা দেশ স্বাধীনতার পেয়েছে দ্বিতীয়বারের মতো। 1971 সালের যুদ্ধ তো দেখিনি, দেখেছি 24 সালের। তো যতটাই হয়েছে খুবই আমরা মর্মাহত, এবং এতটা যে রক্তক্ষয়ী যুদ্ধ মানে সংঘর্ষ হবে আসলে কোনোদিন এটা আমরা ভাবিনি, কাম্য ছিল না আমাদের যে এতটা রক্ত ঝরাতে হবে তরুণদের। তো তরুণদের তাজা প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের এ দেশকে শত্রুমুক্ত এবং স্বৈরাচার শাসক মুক্ত রাখুক, সেই দোয়া করি সবসময় আল্লাহ তাআলার কাছে। বেগুনের ভর্তা কমপ্লিট। বেগুনের ভর্তাটা যখন বানাচ্ছিলাম আমার জিভে পানি চলে এসেছে, এত সুন্দর একটা পোড়া পোড়া ফ্লেভার এসেছে। আমার মতো কে কে বেগুনের ভর্তাটা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর এখানে মাছের ডিম রান্না করব। মাছের ডিমগুলোকে একটু সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপর এটাকে একটু আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে এক পাশে রেখে দিয়েছি, আর অন্য পাশে আমি কড়াইতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো এবং একটু আদা বাটাও দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। আজকে আমি আর একটু মেথিও দিচ্ছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। অবশ্য অনেকে মেথি পছন্দ করেন না, কিন্তু আমার পরিবারের সবাই মেথিটা আমরা খাই। মেথি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে আজকে আমি রান্না করব এটা কহি, এবং দিয়েছি আলু, দিয়েছি পটল, এগুলো কুচি কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে মাছের ডিমটা আমি একদম মাখা মাখা রাখবো, একটু ভুনা ভুনা হবে। সব সবজিগুলো দিয়ে দিলাম, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কহি সাধারণত মাছের ডিম অথবা এমনি ডিম, হাঁসের ডিম কিংবা মুরগির ডিম দিয়ে কহি ভাজিটা খাই। তো আজকে ভাবলাম একটু ভুনা করি। আর কাঁচামরিচের তো বাজারে কি বলবো অনেক দাম, তো বাবা এনেই বলতেছে যে কম কম করে দিও। এই তো ভালো করে সবজিটা কষিয়ে তারপরে মাছের ডিমগুলো ভুনা করব। আর এখানে আমি হালকা একটু তেল দিয়ে মাছের মাথা দিয়ে তেলাকুচার পাতা, তারপরে করলা পাতা, কিছু সজনে পাতা, এগুলো দিয়ে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে রান্না করব। এটা তেল ছাড়াই বলতে পারেন, একেবারে নামমাত্র তেল দেওয়া হয়েছে। রসুন বাটা এগুলো দিয়ে মাছের মাথা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছিলাম, একেবারেই হালকা। এরপর এটা ভালো করে কষানো হচ্ছে। আর অন্য চুলায় আমার এদিকে মাছের ডিম, কহি এবং পটলটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তখন সেই পর্যায়ে এখন দিয়ে দিলাম মাছের ডিমগুলো ভুনা ভুনা হবে, এবং তারপর হালকা একটু পানি ঝোল দিয়ে এটা ঢেকে চুলার আঁচটা কমিয়ে রেখে দিব। এটা আস্তে আস্তে হবে।
আর এখানে আমার করলা পাতার জন্য যেটা মাছের মাথাগুলো ভালো করে কষিয়ে মাথা উঠিয়ে রেখেছি এবং পাতাগুলো দিয়ে দিলাম। করলাও ছিল। এটা একদম ডায়াবেটিকের জন্য খুব ভালো একটা শাকের তরকারি। এটা আমি এবং আমার শাশুড়ি খাবো, আমাদের দুজনেরই ডায়াবেটিক আছে। এটা একটু তিতা তিতা লাগলো তরকারিটা, কিন্তু খেতে বেশ মজা। তো ওটা তো মেথি দিয়েছিলাম একটু। এটা একদম হালকা আছে, এভাবে আস্তে আস্তে হবে। রান্না প্রায় শেষ পর্যায়ে, একটা ভাজি হয়ে গিয়েছে, করলা ভাজি করেছিলাম। আর এদিকে দুইটা তরকারি প্রায় শেষ। আর এদিকে আয়াজ পেয়ারা মাখাচ্ছে। বানাচ্ছো কী কী দিয়েছো এটাতে বলো তো? এতে মরিচ দিয়েছি, লবণ, তারপরে আমরাও আছে, পেঁয়াজ, লেবুর রস। কি পেঁয়াজ? সরি পেয়ারা, তারপরে আমরা। আজকে আমরা গাইজ সবাই আয়াজের হাতের পেয়ারা এবং আমরার ভর্তা খাবো। কাঁটা চামচ নিয়েছে, সেই স্বাদ সেই স্বাদ। কাঁটা চামচ দাও। আয়াজ পেয়ারার ভর্তা বানিয়েছে, চাচা ভাতিজা। হ্যাঁ, পেয়ারার ভর্তা খেয়ে আয়াজ তার বাবার সাথে একটু কলোনির মাঠে এসেছে, একটু খেলা করবে। আয়াজের আব্বু আজ একটু অফিসে দেরি করেই যাবে, দুপুরে খাওয়া দাওয়া করে পরে যাবে। তো বাবাকে কাছে পেয়ে আয়াজ তো খুব খুশি, মাঠে চলে আসে যেদিনই ওর বাবা বাসায় থাকে। আসলে এই কলোনিতে বিগত একটা মাস একেবারে নীরব শুনশান ছিল, সবাই যার যার বাসায়, কেউ বেরোয়নি। তো এখন বাচ্চারা সবাই হই হুল্লোড় করছে, মানে অনেকটা বন্দির মতো ছিলাম আমরা। করোনাকালীন সময়ও আমরা এতটা মানে বন্দি বলেন কিংবা আতঙ্ক যেটাই বলেন না কেন, এতটা আতঙ্কে ছিলাম না। বিগত সময়গুলো আমরা এতটাই কঠিনভাবে কাটিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক সবাইকে। বিগত দিনগুলোতে যে সংঘর্ষ হয়েছিল আমাদের দেশে, সেখানে অনেকের মা বাবা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন হারিয়েছেন। তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা ধৈর্য দিন এই দুঃখ সইবার। আর আশা করব আমাদের নতুন যে সরকার এসেছে তিনিই এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে। এই দোয়া করে আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।